দিদিভাই বলল আমার সাথে দেখা করতে চান, তবু আমার সাথে ফোনে কথা বললেন না কেন? এদিকে আবার গৃহপ্রবেশের জন্য আমাকে নেমন্তন্নও করলো। মা, তুমি নেমন্তন্ন বাড়ি যাবে? আমি যাব প্লিজ। ওই বোনটা কি রূপাকে যেতে বলেছে? তুমি আমাকে নিয়ে যাবে? যাবে তো মা, তবে এখন না, তুমি পরে যাবে। তুমি কি জানো, বোনটা খুব মিষ্টি। কে জানে আমাকে স্কুল থেকে ছুটি দেবে কিনা। রূপা, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু না। চলো চলো, খাবে চলো। এই দাঁড়া, কি হয়েছে রে? স্কুলের নাম শুনে তুই এরকম করলি কেন? কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? বল বলো, কি লুকোচ্ছ? মাকে বলো। কি হয়েছে গো বৌদি, তুমি কিছু জানো? আমি কিচ্ছু বলবো না, যা বলার তোমার গুণী মেয়েই বলবে। বলো মাকে, বলো কি হয়েছে, বলো বলো। আমার ভালো মামি, প্লিজ বলো না। এখন সোহাগ হচ্ছে ভালো মামি, প্লিজ বলো না। আমাকে তুমি তোমার মা পেয়েছো জানো দীপা? এই দাঁড়া, বলো তো বৌদি, কি হয়েছে? আজ সকালে তোমার দাদা স্কুলে গেছিল, স্কুল থেকে তোমার দাদাকে বলেছে যে রূপা আর একদিনও স্কুল কামাই করলে রূপার নাম কাটা যাবে। কি? এই, তুই আমাকে বলিসনি কেন? ও বাবা, রূপার যে কত কাজ বাকি। দাও, আর দেরি করো না, খেতে বসে যাও। মামি, এটা পাতো তো। এ বাবা, জলই তো শেষ হয়ে গেল। দাঁড়াও, আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি। এই দাঁড়া, আমি তোর সাথে যাবো, একা একা যাবি না। বৌদি বৌদি, তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আরে মেয়েটা একা একা জল আনতে চলে গেল। আমি জানি ওর কিচ্ছু হবে না, কিন্তু তোমার কি হয়েছে দীপা? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? জানি না বৌদি, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমি না কিছু বুঝতে পারছি না। এদিকে সোনার বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করলো গৃহপ্রবেশের জন্য। আমি জানি না আমার যাওয়াটা ঠিক হবে কিনা। ঠিক হবে, একদম ঠিক হবে। আমি জানি তুমি সকলকে চেনো না, তোমার একটা অস্বস্তি হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বাচ্চাটা তো তোমাকে চেনে, ও তো তোমাকে ভালোবাসে। তুমি যাও দীপা, অত ভেবো না তো। মা মা, জল এনেছি, এবার তোমরা খেতে বসে যাও। এলেন আমার কাজুনি, যাও তুমি এবার সোজা গিয়ে পড়তে বসো। মামা, ওই যে ওই ফুলগুলো আছে না, ওই ফুলগুলো দিয়ে একটা সুন্দর তোড়া বানিয়ে নিয়ে যাবে। নেমন্তন্ন বাড়িতে তো খালি হাতে যেতে নেই। ঠিক আছে আমার ঠাকুমা, দেখেছো তো বৌদি, আমার মেয়েটা সব দিকে নজর আছে। পাগল, আমি তো বুঝতেই পেরেছি কালকে আমাকে স্কুলে যেতে হবে। তুমি ভালো করে নেমন্তন্ন বাড়ি কাটিও। এসো 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 এসো, দেখি দেখি, সাবধানে। সোনা মা, এই হলো তোমার নতুন বাড়ি। বাহ, খুব সুন্দর। আচ্ছা লাবণ্য, তুমি বাড়ির সবাইকে পরে আসতে বললে কেন? সব দিকটা ভেবেই আমি বাকিদেরকে পরে আসতে বলেছি। মানে যদি ধরো দীপা আসে, তাহলে তো এটা তো ফুলমা নয়। লাবণ্য, তুমি আর তোমার সোনা মা আশা করে বসে আছো দীপা আসবে, কিন্তু সোনার ফুলমা দীপা নাও হতে পারে, সেটা কিন্তু ধরে রেখো। ম্যাডাম ম্যাডাম, একটু সাজিয়েছি, একটু দেখে নেবেন কেমন হয়েছে। আর যদি কিছু সাজেশন লাগে তাহলে প্লিজ বলবেন। হ্যাঁ, সাজেশন মানে রঙ্গোলি তো গৃহপ্রবেশের জায়গায় দরজার সেটা আমি মুখে দেখিয়ে কাউকে দিয়েছি। দেখে। হ্যাঁ, তুমি ফুলগুলো দেখেছো? না আমি বলছি যে এখানে আর একটু বল বুকে লাগালে ভালো হয় বোধহয়, তাই না? একটু বেশি করে আরো ফুল দিতে বলবো। আর গার্ডেনটা কি
আমার মনে হয় গার্ডেনে। তুমি যাও না, গিয়ে দেখো না। হ্যাঁ, তুমি ওই দিকটা তুমি দেখো। ওদেরকে সাজেস্ট করো। ঠিক আছে। আপনি আমার সঙ্গে চলুন, আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আমি আসছি। হ্যাঁ, just a minute। হ্যাঁ, আসুন। আপনি একটা কাজ করুন, এই যতগুলো গাছ আছে তাতে ভালো করে লাইট সাজিয়ে দিন। হ্যাঁ, মানে যে রঙের গাছ সেই অনুযায়ী ফুলমা light। আসেই না, এখনো এলো না। ফুলমা আসবে তো? এই জায়গাটা আমার এরকম অদ্ভুত লাগছে কেন? মনে হচ্ছে খুব নিজের, কাছের। ফুলমা, ফুলমা তুমি আজ যে এসেছো আমি খুব হ্যাপি হয়েছি। তুমি কি জানো আমি তোমার জন্য তখন খেতে ওয়েট করছিলাম। তা তুমি এখানে একা? বাড়ির আর কেউ আসেনি? আছে তো, দিদি ভাই আর দাদা ভাই এসেছে তো, আর বাকি সবাই আসছে। ফুলমা আজ আমি খুব হ্যাপি হয়েছি তুমি এসেছো বলে। এসো এসো। আস্তে, শোনা পড়ে যাবে। তাহলে গার্ডেনে যে সাজেশনগুলো দিলাম সেই অনুযায়ী লাইটগুলো সাজিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, কাজ করুন। সোনা, সোনা, হ্যালো, বলছিলাম যে এখানে যে বাচ্চা মেয়েটা ছিল সোনা, ওকে দেখেছেন? একজন মহিলাকে নিয়ে ভেতরে গেল তো। মহিলাকে নিয়ে ভেতরে গেল? থ্যাংক ইউ। এসো ফুলমা, এসো এসো। এই তো হচ্ছে আমাদের এই তো হচ্ছে আমার নতুন বাড়ি। এটা সন্দেশ আর এটা কলকাতা স্পেশাল রসগোল্লা সবার জন্য। তা এত মিষ্টি কিনতে গেলি কেন? আজকে তোদের গৃহপ্রবেশ সূর্য। তাই বলে এত? আরে এত কোথায়, শোনার জন্য নতুন বাড়ি কেনা হয়েছে আর সেই উপলক্ষে অনুষ্ঠান। আজকে কত আনন্দের দিন ভাবতো। আর আমি এইটুকু মিষ্টি কিনবো না? হ্যাঁ, আজকে আনন্দের দিন ঠিকই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোর এত কিসের আনন্দ। হাজার হোক সূর্য, আমি তোর মায়েরই মতো। সেটা হয়তো তুই ভাবিস, কিন্তু সোনা তোকে মায়ের মতো করে ভাবে না। তোর মেয়ে আমাকে মায়ের মতো ভাবে না, সেটা আমার দোষ? দোষ কারোরই নয়, কিন্তু ও তোকে খুব একটা পছন্দ করে না। এবার ও তোকে কেন পছন্দ করে না সেটা আমি সঠিক জানি না, তবে ওর মধ্যে মায়ের জন্য একটা আকুলতা আছে। সেটা অন্য কোনো মহিলাকে নিয়ে, তাকে ও ফুলমা বলে ডাকে। এবার সে ফুলমা কে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এদিকে ডিএনএ টেস্টের রিপোর্ট কোথায় হারিয়ে ফেললাম কে জানে। জিনিসটা যদি একবার সূর্যর হাতে পড়ে তাহলে সব শেষ। আবার অন্যদিকে এক ফুলমা কোথা থেকে উড়ে এসে জুটে বসেছে। কে? কিরে, আজকে তো আনন্দের দিন, তুই নিজেই বললি। কি ভাবছিস এত? কিছু না। কি রে ফুলমা, এসো। কেন এমন হচ্ছে আমার? কেন মনে পড়ছে অতদিন আগে বাড়ি ছেড়ে যাওয়ার মুহূর্ত? এটা একটা নতুন বাড়ি, সম্পূর্ণ অচেনা। তাহলে
আমার লক্ষ্মীর পায়ের ছাপ। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি? দিদি ভাই, এই দেখো দিদি ভাই, আমার ফুলমা এসেছে। ফুলমা, এ আমার দিদি ভাই। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।